প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো হিন্দুত্ববাদ নিয়ে। আপনারা অনেকেই শুনে থাকেন এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত বিষয়ে কথা বলবো, আলোচনা করব। আলোচনার মাধ্যমেই আপনারা বিষয়গুলি আরও বেশি জানতে পারবেন। এতদিন স্বৈরাচারের কারণে আমরা কথা বলতে পারি নাই, আপনাদেরকে আসলে সমস্যা কী সেগুলি আমরা বলতে পারিনি, কিন্তু এখন থেকে আপনাদেরকে বলবো এবং আপনারা আশা করি এই বিষয়গুলি সতর্ক হবেন এবং পদক্ষেপ নেবেন। এই বিষয়গুলিতে হিন্দুত্ববাদ আমাদের এই অঞ্চলে একটি সমস্যা। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিদেশ থেকে অনেকেই এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, কথা বলছে এবং এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। পিনাকিদা, ইলিয়াস ভাই, তারা যে বিষয়গুলি জানাইছে এগুলি যথেষ্ট সঠিক এবং এগুলির দ্বারা আমিও উপকৃত হয়েছি। আমিও মনে করলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা জরুরি, এই জন্যই আপনাদের সাথে কথা বলার জন্য আর কি চলে আসলাম। তো এই হিন্দুত্ববাদ একটা বড় সমস্যা আমাদের এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ায়। প্রকৃত জঙ্গিবাদ যেটাকে বলে, সন্ত্রাস কিংবা জঙ্গিবাদ, এটাই হচ্ছে সেই হিন্দুত্ববাদ। এবং এরা খুবই ভয়াবহ সন্ত্রাসী পর্যায়ের উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদী এরা। এবং কি এদের ইটা খুব শক্তিশালী, সব কিছুই প্রায় শক্তিশালী, গোয়েন্দা নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু। এবং কি একটা রাষ্ট্রের ক্ষমতাকে পর্যন্ত এরা প্রভাবিত করে। ভারত এবং বাংলাদেশের ক্ষমতা তারা প্রভাবিত করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। এবং বাংলাদেশে যে হাসিনা সরকার, আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের ভিতরে হিন্দুত্ববাদের একটা বড় প্রভাব ছিল। এবং ভারতে বর্তমান যে বিজেপি সরকার ক্ষমতায়, তাদের উপরে সরাসরি প্রভাব আছে নরেন্দ্র মোদী। শুধু বিজেপি কর্মী না, সাবেক একজন আরএসএস কর্মী, সংঘ পরিবার যেটা ভারতের আরএসএসের মোহন ভগবত, তো তার নেতৃত্বে চলা এই পরিবার, তো এরাই মূলত হিন্দুত্ববাদের মাস্টার মাইন্ড। এবং বাকি যারা আছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, তারাই। এবং যোগী আদিত্যনাথ আরেক লেসপেন্সার, একদম বড় খেলোয়াড় হিন্দুত্ববাদের। উত্তরপ্রদেশের মতো একটা গেরুয়া একটা রাজ্য যেখানে হিন্দুদের সংখ্যা মোটামুটি বেশি, এবং আরেকটা বিষয় যে মুসলমানদের সংখ্যাও সেখানে অনেক বেশি। তো সেই একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। এবং এই যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই। সে একটা পুরোহিত, মন্দিরের পুরোহিত। সে মন্দিরের কর্মকাণ্ড ছাড়া রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হয় এটা সে জানেই না। তো এটাই বাস্তবতা। তো তাকে বসানো হয়েছে। হিন্দুত্ববাদ প্রকৃত জঙ্গিবাদ। তাদের ভারতে তাদের অনেক ট্রেনিংয়ের জায়গা আছে, উল্টাপাল্টা ট্রেনিং দেয় এবং মুসলমানদের সহ অন্যান্য ধর্মের বিষয়ে তারা ঘৃণার ট্রেনিং দেয়। এবং তারা বিভিন্ন অস্ত্রেরও ট্রেনিং দেয়। ত্রিশূল দিয়া কীভাবে মানুষের মারতে হইব, মানুষের ধরতে হইব, এগুলির ট্রেনিং দেয়। এগুলির বিষয়ে কিন্তু তসলিমা নাসরিন, আসাদ নূর, এরা কোনো কথা নেই, কারণ এরা তো ভারতের বেনিফিশিয়ারি, হিন্দুত্ববাদের বেনিফিশিয়ারি, ইন্টেলিজেন্স কমিউনিটি এরা। তো এদের কোনো কথা নেই, কারণ এরা হিন্দুত্ববাদীদের পা চাটে এবং ইসলাম বিদ্বেষ ছড়ায় মূলত হিন্দুত্ববাদীদেরকে এরা চাঙ্গা করে। দেখবেন এদের কমেন্ট বক্সে হিন্দুত্ববাদীদের অভাব নাই। হিন্দুত্ববাদীরা এদের কমেন্ট বক্সে প্রায় দখল নেয় পারলে, আসাদ নূর এবং তসলিমা নাসরিন। তো হিন্দুত্ববাদীরা এরাই প্রকৃত জঙ্গি। বাংলাদেশে এতদিন যাদেরকে জঙ্গি হিসেবে বলা হয়েছে তারা আসলে নিরীহ মানুষ, সাধারণ মুসলমান বিরোধী মত, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু প্রকৃত জঙ্গিবাদ মোকাবেলা করা হয় না এই দক্ষিণ এশিয়ার জন্য প্রকৃত জঙ্গিবাদ এবং ভারত উপমহাদেশের জন্য প্রকৃত জঙ্গিবাদ হচ্ছে হিন্দুত্ববাদ মোকাবেলায় সবারই পলিসি নেওয়া উচিত। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক মহল এবং আঞ্চলিক শক্তিগুলিকে একত্র হওয়া উচিত অখণ্ড ভারত, গ্রেটার ইন্ডিয়ার বিরুদ্ধে এবং এই পরিকল্পনার বিরুদ্ধে, এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই হবে, নইলে সমস্যা। কারণ হিন্দুত্ববাদ অন্য ধর্মাবলম্বী এবং মাইনরিটি এবং বাংলাদেশ পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় ভারতের ভিতরে, এবং ভারতের ভিতরে একটি উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী তৈরিতে এরা তৎপর। এরা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এরা অনেক দূর আগায় গেছে এদের এই কাজে।
এরা অনেক দূর আগায় গেছে এবং এরা খুবই তৎপর যে কোনো দেশের ধর্মীয় অস্থিতিশীলতা অথবা অশান্তি ছড়ানোর জন্য এরা খুব সফটভাবে কাজ করে। এরা ইস্যু তৈরি করে, ধর্মীয় ইস্যু খুবই বয়ান তৈরি করে শক্তিশালী, যাতে ওইটার উপরে ধর্মীয় মারামারি তৈরি হয়। এই যে মোদি যে নির্বাচন করলো 2024 সালে, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় নিয়ে তারা সেই কাজই করছিল, যে চন্দ্রনাথ পাহাড় নিয়ে ধর্মীয় বয়ান তৈরি করা, মুসলমানদের মধ্যে মারামারি লাগানো এই হিন্দুদের সাথে। তো এই ধরনের কাজগুলি তারা করে থাকে। তারা খুবই কৌশলী জঙ্গিবাদ এবং তাদের পিছনে আছে ভারতের নীতি নির্ধারকেরা এবং এরা রাষ্ট্রীয়ভাবে সমর্থন দিয়ে থাকে এই বিষয়গুলিতে। তো এই বিষয়ে খুবই বাংলাদেশের নীতি নির্ধারকদেরকে খুবই কঠোর পদক্ষেপ নিতে হবে, হিন্দুত্ববাদ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ না করে এবং হিন্দুত্ববাদের ধারা যাতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নষ্ট না হয়। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করা উচিত, সহায়তার জন্য তাদের তদবির করা উচিত। তো আজকে এই পর্যন্তই। আরও বেশি কথা ছিল কিন্তু বলতে পারলাম না, সময় সাপেক্ষ ব্যাপারের কারণে আমার একটু ব্যস্ততা আছে। তো আল্লাহ হাফেজ, আপনারা সকলে ভালো থাকেন।